হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো তোমরা অধ্যায় 18 দেখছো লেখচিত্রের অঙ্কগুলো। এর আগের ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার 1-এ তোমাদের 7 পর্যন্ত হয়েছে, আজকে 8-এরটা করে দিচ্ছি। দেখো 8-এর দাগে কী বলা রয়েছে, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা হিসাব দেখি। তাহলে রৈখিক কিনা লেখচিত্রটা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা এর আগে দেখেছো যে কিভাবে রৈখিক হয়, তাহলে সেটা এখন দেখো যে রৈখিক কিনা আমরা কী করে বুঝবো। যদি এই বিন্দুগুলো স্থাপন করব, যে বিন্দুগুলো আমরা স্থাপন করব সেই বিন্দুগুলো যদি একটি সরলরেখার মধ্য দিয়ে যায় তাহলে সেটা হবে রৈখিক। তাহলে এখানে কত রয়েছে, বেগের সংখ্যা রয়েছে। তাহলে বেগের সংখ্যা হচ্ছে একটি, বেগের দাম হচ্ছে 50 টাকা, অর্থাৎ একটি বেগের দাম হচ্ছে 50 টাকা। তাহলে দুটি বেগের দাম হচ্ছে 100 টাকা, তিনটি বেগের দাম হচ্ছে 150 টাকা, আর চারটি বেগের দাম হচ্ছে 200 টাকা। তাহলে দেখো ছক কাগজে কীভাবে বসানো হচ্ছে। আশা করি তোমরা পেরে যাবে। এর আগে ভিডিওটা তোমরা দেখেছো, যদি নতুন যারা দেখছো তারা দেখোনি তাহলে এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এবং যারা নতুন দেখছো এবং যারা পুরানো দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো আমি যে সংখ্যাগুলো ছিল অর্থাৎ বেগের সংখ্যা এবং বেগের দামের সংখ্যা সেগুলো আমি লিখে নিয়েছি। অর্থাৎ একটি বেগ আর এক্সের মানে এখানে যেটা লিখেছি এই একটা হবে এক্স এবং এটা হচ্ছে ওয়াই। তাহলে প্রথমে আমরা এক্সেরটা ধরি, তারপরে ওয়াইটা ধরি। এর আগের ভিডিও অর্থাৎ প্রথম ভিডিও তোমরা দেখেছো। তাহলে এখানে দুটি বেগের দাম 100 টাকা, তিনটি বেগের দাম 150 টাকা, চারটি বেগের দাম 200 টাকা। অর্থাৎ 1, মানে 50, 2, 100, 3, 150 আর 4, 200 রয়েছে। তাহলে এইগুলা হচ্ছে আমাদের এক্সের দিকে পড়বে, এক্স অক্ষে। আর এইগুলা মানে এই যে রয়েছে 50 হবে ওয়াই অক্ষে, 100 ওয়াই অক্ষে, অর্থাৎ দামটা আমাদের ওয়াই অক্ষে আমরা ধরেছি। দেখো এখানে আমি ছকটা করে নিয়েছি। দেখো এখানে এক্স অক্ষ অর্থাৎ ও এক্স, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তোমাদের মানে আগের ভিডিও তোমরা দেখেছো, আশা করি বুঝে যাবে। আর বেগের সংখ্যা আমরা এক্স অক্ষে ধরেছি। আর এখানে ওয়াই অক্ষ ধরেছি, ও ওয়াই হচ্ছে আমাদের উলম্ব, এটা হচ্ছে আমাদের অনুভূমি, এক্স অক্ষ হচ্ছে আমাদের অনুভূমি। তাহলে এখানে লিখে দিচ্ছি এক্স অক্ষ। এক্স অক্ষ হচ্ছে আমাদের এই সাইডে, অর্থাৎ এই সাইডে এক্সের এই দিকে চলে যাচ্ছে। আর ওইটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ হচ্ছে এই দিকে। তোমরা কিন্তু একটি জিনিস খেয়াল রাখবে যে এই যে এক্স আমি লিখছি, এক্স কিন্তু বড় হাতের লিখবে, কোনো দিনই ছোটো হাতের লিখবে না। আর এখানে ওয়াইটাও কিন্তু বড় হাতের লিখবে, এটা যদি ছোটো হাতের লিখে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি লিখেছি এক্স অক্ষ বরাবর আমি বেগের সংখ্যা লিখেছি, দু ঘরে একটি বেগ ধরেছি আমি। এখানে ধরা হয়েছে দু ঘরে একটি বেগ, অর্থাৎ এখানে ক্ষুদ্রতম যে বাহু রয়েছে সেই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহু সমান একটি বেগ। তাহলে প্রথমে হচ্ছে আমাদের দুটি মানে একটি বেগ, তারপরে দুটি, তারপর তিনটি, তারপর চারটি, তারপর 5টি, 6টি, এইভাবে আমি লিখে দিচ্ছি 9টি পর্যন্ত, বা 10টি এখানে করে দিচ্ছি, 10 পর্যন্ত আমি লিখে দিয়েছি। এরপর দেখো আমি এইখানে প্রতিটি বাহু বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে আমি 10 একক ধরেছি, অর্থাৎ 10 টাকা। তাহলে 10 টাকা করে হলে কত হচ্ছে, এইখানে 10 টাকা, এখানে 10 টাকা 20 টাকা, এখানে 10 টাকা 30 টাকা, এখানে 10 টাকা 40 টাকা, এখানে 10 টাকা 50 টাকা, অর্থাৎ আমাদের 5 ঘর সমান 50 টাকা ধরছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উলম্ব বরাবর আমরা কোটি, উলম্ব যেটা কোটি বলা হয় সেই কোটি বরাবর আমরা ধরেছি বেগের দাম। এই যে এখানে লিখে দিয়েছি বেগের দাম টাকায়। তাহলে এখানে 10 ঘরে আমরা এই 5 ঘরে 50 টাকা ধরেছি, আর 10 ঘরে কত হচ্ছে 100 টাকা। তাহলে এখানে 5 ঘরে 50, আবার 5 ঘর অর্থাৎ 10 ঘর, 10 ঘর হচ্ছে কত 100, আবার 5 ঘর মানে আরও 50, তাহলে 150, আবার 5 ঘর তাহলে আরও 50, মানে 150 থেকে আরও 50 মানে 200 হচ্ছে। তাহলে তোমরা বুঝেছো। এরপর আমি স্থাপন করছি বিন্দুগুলো স্থাপন করছি। প্রথমে রয়েছে আমাদের 1,
তারপরে কত রয়েছে 50, তাহলে আমাদের 50 কোথায় পড়ছে এইখানে, তাহলে এইখানে আমার একটা বিন্দু পড়ছে, এখানে কিন্তু লিখে দেবো আমি 1,50 বিন্দুগুলো স্থাপন করছি। তারপর আমাদের রয়েছে 2 রয়েছে কত, এখানে 4 ঘর রয়েছে 2, তাহলে আমাদের কত রয়েছে 100, তাহলে দুটি ব্যাগের দাম 100, তাহলে এখানে রয়েছে আমাদের 100, তাহলে 100-র পরে আমরা এখানে 4 ঘর চলে আসছি। দেখো 1 2 3 4, কিসের জন্য 4, এখানে দুটি ব্যাগ বলেছে, তাহলে একটি ব্যাগে আমি দুটি ঘর ধরেছি, তাহলে দুটি ব্যাগে 4টি ঘর আছে, তাহলে এখানে আমরা দুটি ব্যাগের দামটা পাচ্ছি, তাহলে এখানে লিখছি 2,100। এরপর বলেছে আমাদের 3টি ব্যাগ, 3টি ব্যাগের কত দাম, 3টি ব্যাগের 150 দাম, তাহলে 3টি ব্যাগ মানে এইখানে পড়েছে, তাহলে এইখানে থেকে আমরা চলে যাচ্ছি সরাসরি, এই যে এইখান থেকে আমরা সরাসরি উপর দিকে চলে আসছি 150 টাকা দাম, তাহলে 150 টাকার দাম হলে কত হচ্ছে আমাদের 3 দুগুণে 6 হয়, তাহলে এখানে হচ্ছে 2 2 4 2 6 এইখানে পড়ছে, তাহলে এইখানে 3টি ব্যাগের দাম, 3টি ব্যাগের দাম হচ্ছে 150 টাকা। এরপর হচ্ছে 4টি ব্যাগের দাম, তাহলে 4টি ব্যাগে এখানে পড়েছে ক ঘরে, এখানে দেখো 2 2 4 2 6 2 8, 8 ঘরে আমাদের 4টি ব্যাগের দাম পড়েছে, 4টি ব্যাগের দাম কত 200, তাহলে এখানে রয়েছে 200, তাহলে 200 থেকে আমরা 8টি ব্যাগে চলে যাচ্ছি এখানে, তাহলে এখানে হবে, তাহলে দেখো এখানে হচ্ছে 2 2 4 2 6 2 8 এইখানে হবে, তাহলে এইখানে আমাদের পড়ছে, এখানে লিখব আমরা, এইখানে লিখি না, আমরা লিখে নিই, বিন্দু স্থাপন করলাম 3,150, এটা লিখে নিতে হবে, না হলে ভুল হবে, আর এখানে হবে 4,200। তাহলে দেখো এইখানে আমি গুনে নিচ্ছি, এক্সের দিকে আমার কত চলে আসছে 4টি ব্যাগের দাম, অর্থাৎ 4টি ব্যাগে আমার কত ধরেছে এখানে, তাহলে এইখানে আমি গুনছি 2 2 4 2 6 2 8, এইদিকে 8 ঘর, আর এইটা সরাসরি উপর দিকে চলে যাচ্ছে, সরাসরি উপর দিকে আসছি, এখানে আমার কত রয়েছে 200, তাহলে 200 ঘর এখানে চলে আসছি, তাহলে আমার কত হলো 4টি ব্যাগের 200 টাকা দাম। এরপর আমরা এটা কি করব, যোগ করে দিব, যদি যোগ করে এক সরলরেখা এসে যায় বিন্দুগুলো, তাহলে আমাদের কী হবে, সরলরেখা হবে, এটা তোমরা আগেও দেখেছো, প্রথম নাম্বার ভিডিও যে করে দিয়েছিল অঙ্কগুলো, সেগুলো মানে রেখাচিত্র এই চিত্রগুলো যেগুলো করেছিলাম লেখচিত্র, সেগুলো দেখেছো, আর এখনও দেখে নাও। তাহলে দেখো একটি রেখার মধ্যে গেছে, তাহলে 4টি সরলরেখায় এই 4টি বিন্দু একটি সরলরেখার মধ্যে গেছে, অতএব আমাদের কী হবে, রৈখিক হবে। এরপর যে ভাষাটা লিখতে হবে সে ভাষাটা হচ্ছে যে আমরা কি ধরেছি, এখানে দুটি বিন্দু অর্থাৎ দুটি ক্ষুদ্রতম এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহু সমান 1 টাকা ধরেছি, তাহলে সেটা তোমরা ভাষায় লিখে নেবে যে এক্স অক্ষ বরাবর দুটি বাহু সমান 1 টাকা, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 10 টাকা, এই ভাষাটা কিন্তু লিখবে। দেখো আমি ভাষাটা লিখে দিলাম, এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য একটি ব্যাগ, দুটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে একটি ব্যাগ, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 10 টাকা ধরে লেখচিত্রটাই অঙ্কন করলাম। দেখো এখানে আমি ধরেছিলাম দুটি ব্যাগ, এখানে দুটি বাহু সমান একটি ব্যাগ ধরেছি, আবার দুটি বাহু সমান একটি, অর্থাৎ দুটি মানে 4 ঘরে দুটি হচ্ছে আমাদের দুটি ব্যাগের দাম, আর এখানে দেখো প্রতিটি ঘরে অর্থাৎ প্রতিটি বাহু আমার 10 টাকা ধরেছিলাম, তাহলে এখানে 10 টাকা, এখানে 10 টাকা 20 টাকা, এখানে 10 টাকা 30 টাকা, এখানে 10 টাকা 40 টাকা, এখানে 10 টাকা 50 টাকা হচ্ছে, তাহলে 5 ঘরে আমার 50 টাকা হচ্ছে, তাহলে 10 টাকা করে আমি প্রতিটা ধরেছি, সেই জন্যে এখানে আমি ওই ভাষাটা লিখে দিলাম। তোমরা নিজের ভাষায় লিখে নিতে পারো, নিজের ইচ্ছা মতো মানে ভাষা তৈরি করে লিখতে পারো, আমার ভাষাটা লিখতে হবে এমন কিছু নয়। তাহলে তোমরা বুঝেছো, এরপরের অঙ্কটা দেখো। এরপর দেখো নিচের ছকের 9 দাগেরটা, নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজের তৈরি করি ও লেখচিত্রটি রৈখিক কিনা দেখি। দেখো এখানে বইয়ের সংখ্যা দেওয়া আছে, এখানে বইয়ের দাম দেওয়া রয়েছে, অর্থাৎ বইয়ের সংখ্যা 2, তাহলে বইয়ের দাম হচ্ছে 50 টাকা, দুটি বইয়ের দাম 50 টাকা, তিনটি বইয়ের দাম 75 টাকা, 5টি বইয়ের দাম 125 টাকা, আর 8টি বইয়ের দাম 200 টাকা। তাহলে ছক কাগজ কীভাবে বসাচ্ছি সেটা দেখো।
দেখো ছক কাগজটা আমি তৈরি করে রেখেছি। এখানে এক্স অক্ষ বরাবর আমি বইয়ের দাম ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর বইয়ের সংখ্যা ধরেছি। তাহলে এখানে আমি বইয়ের দাম ধরেছি প্রতিটি এক একক যেটা রয়েছে, অর্থাৎ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 5 টাকা ধরেছি। তাহলে এখানে 5 টাকা, এখানে 5 টাকা, 10 টাকা, এখানে 5 টাকা, 15 টাকা, এখানে 5 টাকা, 20 টাকা, এখানে 5 টাকা, 25 টাকা। তাহলে 5 ঘরে 25 টাকা হচ্ছে, তাহলে 10 ঘরে 50 টাকা, আচ্ছা 15 ঘরে 75 টাকা, আর 20 ঘরে 100 টাকা। তারপরে এখানে হচ্ছে 25 ঘরে 125 টাকা। তারপরে হচ্ছে এখানে 30 ঘরে 150 টাকা। তারপর 35 ঘরে 175 টাকা, 40 ঘরে 200 টাকা। তাহলে এরপর আমরা ধরেছি এইদিকে বইয়ের যেটা সংখ্যাটা আমি 2 ঘরে অর্থাৎ দুটি বাহু সমান 1 টাকা মানে একটি বই ধরেছি। তাহলে দুটি বাহু একটি বই, অর্থাৎ এখানে 1 এখানে 1 2, তাহলে দুটি বাহু হচ্ছে আমার একটি বইয়ের সংখ্যা। তাহলে 4টি বাহু দুটি বইয়ের সংখ্যা, তাহলে 6টি বাহু 3টি বইয়ের সংখ্যা, তাহলে 6 7 8 8টি বাহু 4টি বইয়ের সংখ্যা, তাহলে 9 10 10টি বাহু 5টি বই, তারপরে 12টি বাহু 6টি বই। তাহলে আমরা বাহুর সংখ্যা এদিকে ধরে নিয়েছি। এই ওয়াই অক্ষ বরাবর আমরা ধরেছি কি বইয়ের সংখ্যা এবং এক্স অক্ষ বরাবর আমরা ধরেছি বইয়ের দাম। তাহলে আমাদের প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে দুটি বইয়ের দাম 50 টাকা, অর্থাৎ এখানে দুটি বই রয়েছে আর 50 টাকা আমার কোথায় রয়েছে? এইখানে রয়েছে 50 টাকা। তাহলে আমার দুটি বই সমান কত হচ্ছে? এইখান থেকে সরাসরি আমরা এইখানে চলে আসছি। তাহলে এইখানে আমার বইয়ের দাম হচ্ছে কত? 50 টাকা। তাহলে এইখানে আমার বিন্দুটা পড়ছে, অর্থাৎ বিন্দুটা এইখানে পড়লো। এরপর কি বলা হয়েছে? যে 3টি বইয়ের দাম 75 টাকা, অর্থাৎ 3টি বই আমার এইখানে রয়েছে। তাহলে 3টি বইয়ের আমরা 75 টাকা কোথায় রয়েছে? এইখানে 75 টাকা রয়েছে। তাহলে এখান থেকে আমি সরাসরি এখানে চলে যাচ্ছি, এইটা দিয়ে চলে আসছি এইখানে, অর্থাৎ আমার 75 টাকা হচ্ছে এইখান থেকে ক ঘর? 3 দুগুণে 6 ঘর, অর্থাৎ এইখানে হচ্ছে 5 একে 6। তাহলে এইখানে আমার পড়ছে, এটা হচ্ছে 3টি বইয়ের দাম। তাহলে এইখানে আমি লিখে নিই। এখানে প্রথমেরটা আমি স্থাপন করেছি, বিন্দুটা যে স্থাপন করেছি এটা হচ্ছে একটি বইয়ের দুটি বইয়ের দাম। তাহলে এখানে লিখতে হবে আমাকে 2,50। আচ্ছা, এইখানে আমি যেটা স্থাপন করলাম এই বিন্দুটা সেটা ছিল 3টি বইয়ের দাম। তাহলে 3, কত 75। এরপর রয়েছে আমাদের 5টি বইয়ের দাম। 5টি বইয়ের দাম কত রয়েছে? 125 টাকা। 125 কোথায় রয়েছে? এখানে। তাহলে 5 ঘর কোথায় হচ্ছে আমার? এইখানে। তাহলে এইখান থেকে আমার চলে যায় এইখানে। তাহলে এইখানে চলে আসছি আমি সরাসরি। তাহলে এইখানে হচ্ছে আমার 5,125। এরপর রয়েছে 8। তাহলে এখানে আমার 6 পর্যন্ত রয়েছে। তাহলে 8টি বইয়ের সংখ্যা দেওয়া আছে। তাহলে আরও 2 ঘর, অর্থাৎ এইখানে চলে আসছে আরও 2 ঘর। তাহলে এইখানে হচ্ছে আমার 8টি বই। তাহলে 8টি বইয়ের দাম কত বলা হয়েছে? 200 টাকা, অর্থাৎ এইখান থেকে আমি সরাসরি চলে যাব 200 ঘর। 200 ঘর কোথায় রয়েছে? এইখানে। তাহলে এইখানে আমি চলে আসছি। এখানে আমার পড়ছে 8,200। 8টি বইয়ের দাম 200। তাহলে আমি বিন্দুগুলো স্থাপন করে নিলাম। এরপর দেখো রেখাঙ্কিত করছি। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। তাহলে দেখো এইখানে বিন্দু মানে সরলরেখাটা এঁকেছি, এইখানে আর এইখানে বিন্দুর মধ্যে পড়েছে, কিন্তু এইগুলা পড়েনি, অতএব এটা রৈখিক নয়। এরপর দেখো 10এরটি কী বলছে? 10এর দাগে রয়েছে নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজ তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। ওভার রয়েছে, আর এখানে ওভারের শেষে রান সংখ্যা রয়েছে। অর্থাৎ তোমরা তো ক্রিকেট খেলো, তোমরা কিভাবে মানে রান করো আর কিভাবে ওভার করে সেটা তো তোমরা সব জানো। তাহলে 1 ওভারে 4 রান হয়েছে, 3 ওভারে 12 রান হয়েছে, আর 5 ওভারে 20 রান হয়েছে, 7 ওভারে 24 রান হয়েছে। তাহলে আগে যে ছকগুলা তৈরি করলাম 9 পর্যন্ত, আশা করি তোমরা পেরে যাবে।
তাহলে এটা তোমরা নিজেরা করে নেবে, চেষ্টা করবে, অবশ্যই পেরে যাবে। আমার আশা রয়েছে যে তোমরা পারবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে এবং লাইক অবশ্যই দিও, লাইক দিতে ভুলবে না।